হযরতে খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন তাড়াতাড়ি যাইরে পানি লই এসে আনির নিজের বাইয়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন পানি খাইবল্লাই নিজের মুখ পর্যন্ত আইনি এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয় হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে পানি 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 এন খনের সাথে সাথে ওই সাহাবী বেগ দবাই ধর পানি আই না হাই ওইটারে আটতুন বারা বেশি আর বাই ইবাতুন পানির পিপাসা বেশ লাগে পানির তিরাস বেশ লাগে আয় এটা না খাই প্রয়োজনের জন্য তো যাইরা খাইও আগদি আর বাইর একা করে পানি খাব পানি না খাই দ্বিতীয় জন বেড়াটা ফাটাই দিয়ে ই বেড়াটা গিয়ে ও ধরো পানি গুজো তো পানি লো ইবে ইউজের তো পানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারার পানি 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 দ্বিতীয় ব্যক্তি ও ভাই ধরো পানি আই না হাইও ওইটারে আটতুন বারা বেশি আর ওই বাই বেতন পানির পিপাসা বেশ লাগি আয় পানি না খাইম প্রয়োজনে বেহেস্ত যাইরা খাইম তাড়াতাড়ি আর বাইরে পানি খাবো দ্বিতীয় ব্যক্তি বাইও পানি না খায় ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযাইফা ইবনুল ইয়ামান হতাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যেতে যেতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম পিব শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার বাইয়ের হাসা আইলাম আমার বাইয় শহীদ গিয়ে এক বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনকায় পানি খাইয়ে দুনিয়ার তুন জান্য পারে তারার নাম হইয়ে দে সাহাবায়ে কেরাম তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম तुम खता कार खता बीव खता पोश करीम चाहते सब है कहूँ औजे थोरैया पे मुकीम पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য ইদে রুহামা ও বাইনাহুম তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক একে অপরের লাই বেশি দয়ালু একে অপরের লাই বেশি আন্তরিকতার মুআমালা করে ইয়ান সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজে পাক্কা সুবহানাল্লাহ না হবে আর হইলাম দেন নামাজে ফেরত বিরানিয়ে পাক্কা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন আসিল দেন নামাজে পাক্কা সুবহানাল্লাহ তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজের আশিক আছিল কেমন নামাজের আশিক আছিল ও মুসলমান ভাই বন্ধু ও মুরব্বি আর কুরবানি বাজারত গেলে নামাজ নভরি ওগো মেহমান আইলে নামাজ নভরি সামান্য কাগরে ফ্যাট হরাইলে ফ্যাট ব্যথা গইল নামাজ নভরি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলে হন অবস্থার মধ্যে নামাজ আদায় করিয়ে হই কারণে বেঈমান কাফের হল যুদ্ধ চলের তুমুল যুদ্ধ কাফের হলে তীর নিক্ষেপ করের কাফের হলে তরবারি লইরা আক্রমণ করের এই টাইমের মধ্যে যাতে নাকি নামাজের সময় গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ যাতে নামাজের সময় গিয়ে যুদ্ধরত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে যুদ্ধ পরিচালনা করের
আরেক বাকে যাইয়ে রে নামাজত দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ই মে अगर वक्त नमाज आगिया आईन लड़ाई में अगर वक्त नमाज कबला रूह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज এন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দে সাহাবায়ে কেরামের শান মান সম্পর্কে কিছু কথা হইবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতে গড়া আল্লাহ প্রদত্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা যথাযথভাবে উত্তীর্ণ হওয়া, উত্তীর্ণ ইরে কোরআন শরীফত আল্লাহর সন্তুষ্টির এলানের পুরস্কার প্রাপ্ত এক মকবুল ইমানদারের জামাতের নাম সাহাবায়ে কেরাম। সাহাবা কাকে বলে? ওই সমস্ত ভাগ্যবান ইমানদার যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সোহবত পাই সাক্ষাৎ লাভ করি দেহন্নান শর্ত ন সোহবত পাইয়ে তবে ঈমানের সহিত যেই ঈমান লই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সান্নিধ্য সোহবত পাইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছিল, ইবারা হয় যে সাহাবী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন গরণের সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকালনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে মানুষের ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ হইদা আম্বিয়ায়ে কেরাম, যারার জীবনত গুনার কোনো দাগ নাই। আবার আম্বিয়ায়ে কেরামলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইদা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর হাতে গড়া যে সমস্ত ছাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সান্নিধ্য তাহিয়ের দিন শিক্ষে এবং প্র্যাকটিক্যালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিনের বিধিবিধান আমল শিক্ষে এই লোক মকবুল পবিত্র জামাতের নাম হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ কোরআন শরীফের আয়াত জিবে তেলাওয়াত গর্গিবাদ মধ্যে সর্বপ্রথম ঘোষণা দেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইয়ান ঘোষণা খেললে দিয়ে আল্লাহ কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এদ্দুর মানত। রসুল্লাহ আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল হিসাবে কাফের হলে আর নবীরে না মানে। ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফের হলে আর নবীরে হইয়ে দে তুই শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুরত যথেষ্ট, তোমার আর রসুল নহর না মানি। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ একত্রিত হইরো যদি আর রসুলের রেসালত না মানিলে যে নমানের তে জাহান্নামত যাবে, রসুলের হন ক্ষতি নহব। হতান বুঝিলে কন চাই আর নবীরে রসুল হিসাবে যদি ব্যাগুণে না মানিলেও রসুলের হন ক্ষতি হইব না। এটা কাফের হলে যদি আর নবীরে রসুল না মানে আর নবীর হন ক্ষতি নহইব, যে না মানে রীতি জাহান্নামত যাইব।
তো আল্লাহ কোরআন শরীফের আয়াত বানায় খো দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইলেকশন ভিত্তিক রাসূল নাকি সিলেকশন ভিত্তিক রাসূল? ও মাথা না, ওনারা বাইরে যারা দিয়ে ইয়ন সাহাবায়ে কেরামর শানর একখান মাহফিল, এনার একখান সৌন্দর্য আছে। হষ্ট নবী কি হষ্ট হইলে ওনারা যদি আয়ের ভিতরে জায়গা আছে এটা বইলে মাহফিল আর একটা সুন্দর হইব। ব্যাগগুলো তুমি চেষ্টা করা করিব জিনিস একখান সুন্দর হইব লাই। যারা তো সময় আছে আয়ের এক কাগরি বইয়ন। আর ভাই জীবন্ত লাইব্রেরি খ্যাত মুফতিরা জল করিম আপনার এত ফসরাই কিবা আইলে মতো স্টেজে তো আজবি বয়ান শ্রবণ করিতে পারিবেন। ইয়ার আগে ওনারা যদি একটা বুড়ানি তোড়ানি সুন্নত মতো হয়ে গেলে ওই বাইরের মেহমান হলায় বয়ান করে আরাম পাইবে। আল্লাহ আর নবীর রসুল বানাইয়ে দে ইলেকশনের মাধ্যমে নাকি আল্লাহ সিলেকশন করে লইয়ে দে। এতাল্লাই নবী অন রসুল অন ইন ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। সিলেকশন করে দেখনে ও আল্লাহর নাম মান হলে বড় করে হনা হনা করে দে আল্লাহ। আল্লাহ সিলেকশন করি ঘোষণা দে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু মানি এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। ওয়াল্লাযীনা মাআহু মানি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। এবার অনখন চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? না সাহাবায়ে কেরাম যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী তারার বিষয়ে আল্লাহ তারার গুণাগুণ বয়ান করে দে, শান বয়ান করে দে। আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম আছে তারার প্রথম বৈশিষ্ট্য হইয়ে দে তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর এবং শক্ত অবস্থানত। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামর প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হইয়ে দে ইতেরা বেঈমান কাফের বাতিলের সামনে আপুস গরিবেল্লে রাজি নেই। সব সময় বেঈমান কাফেরের বিরুদ্ধে সুচ্চার এবং কঠোর অবস্থানত। আশিদ্দাউ আলাল কুফার, কেন কঠোর অবস্থানত? তারিখ ইতিহাসত ছোট্ট একখান ঘটনা ওনারা শুনলে বুঝিতে পারিবেন যে সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলাত কিভাবে কঠোর। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুজন আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী। হযরত আমিরে মুআবিয়া বিখ্যাত রাসূলের সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী। তারার মাঝখানে সামান্য কিছু ভুল বুঝাবুঝি মতবিরোধী। এক গ্রুপ আলীর পক্ষে আর এক গ্রুপ হযরত আমিরে মুআবিয়ার পক্ষে। ইনরা হয়তো মুশাজারাতে সাহাবা এই বিষয় ইনত মধ্যে অনে আলীর পক্ষে যাই মুআবিয়ার বদনাম করিতেন না, মুআবিয়ার পক্ষে যাই আলীর বদনাম করিতেন না। আলী এবং মুআবিয়ার মাঝখানে যেতে মতবিরোধ সব সময় মুসলমানের ভিতর মতবিরোধ হইলে মাঝখানে তৃতীয় শক্তি বেঈমানল আয়ের সুযোগ লই মুসলমানল ভিতর এই মতবিরোধ ইখতিলাফ মতানৈক্য ইয়ানরে আরো জোরদার করি বললে বেঈমানল সব সময় চক্রান্ত করে। হযরত আলী এবং হযরতে মুআবিয়ার মাঝখানে যেতে মতবিরোধ চলে, তখন রোমর খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়ার হাসাক্কান সিঁড়ি লেখকে
সিঁড়িত কি আছে? রুমর খ্রিস্টান বাদশাহ লেহাত দে, ও আমিরে মুআবিয়া, বিভিন্ন সূত্রে আয় খবর পাই তোমাল্লাই আলিল্লাই মতবিরোধ চলের, খুজিয়ে চলের, এখতালাফ চলের, তুই ফিসপা নই, সামনে অগ্রসর, তোমার পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র যত লাগে আয় ফাটাই, প্রশিক্ষণপ্রাপ্ত যত সেনাবাহিনীর প্রয়োজন আছে আয় ফাটাই, তুই যুদ্ধ করো, আলীর বিপক্ষে যুদ্ধ করো, তোমার পক্ষে রুমর বাদশাহ তোমার সাপোর্ট করলাম। এই মর্মে একখান সিঁড়ি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাসাইছি। সিঁড়ির উত্তর কি দিয়ে আজ সারা বিশ্বের সমস্ত মুসলমান নেতা হলে, যদি বিশ্ব মুসলিম নেতা হলে শুধু সেই আমিরে মুআবিয়ার সিঁড়িয়ানোর অনুবাদটান করে দিলে, ইসরায়েল নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমানর মসনদ সিংহাসন তত্তরা কম্পন শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু আরা করি কি, প্রয়োজনে মুসলমান মরি চাট্ট যোগ্য আতুই কিতলা আর আতু সিয়ার জ্ঞান দখল করা বরদ ক্ষমতা পাইলে, ক্ষমতা আল্লাহ বলি নিজের মার সামনে আফন বাইরে জবাই করে দিতে দ্বিধাবোধ ন করে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সিঁড়িয়ান লই, সিঁড়ির জবাব লেহের হার হাসে রুমর খ্রিস্টান বাদশার হাসে। সর্বপ্রথম সম্বোধন করে দেখি, হে মাননীয় রুম সম্রাট না, এই রুমের বাদশাহ না, সর্বপ্রথম আমিরে মুআবিয়া সম্বোধন করে দে, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, আলীও মুসলমান, আইও মুসলমান, মুসলমানের ভিতর হাজারো মতবিরোধ হইব, ইন মুসলমানের গরুয়া বিয়েফার, মুসলমানের গরুয়া বিয়েফার লই বেঈমান কাফেরের নাক গলানোর কোনো অধিকার নাই। এই রুমের খ্রিস্টান বাদশাহ তুই মনত রাখিস, তুই যদি আর পক্ষে আলীর বিপক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র ফাটস, আলীর পক্ষ ইয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল দে বেঈমান কাফেরদের সামনে কঠোর অবস্থান। আর আই 4% না 8% বুটল লাই দুর্গা পূজা যাইরে প্রণাম মারিস। কিরে আর কি লাগে ইয়স ওদের লাইন দুনুয়া ঠিক রে কি দে মসজিদ গেলে হয়তো আল্লাহ আল্লাহ অটো যাইরে হয়তো রাম রাম। কিরে ডাঙ্গা করলি তুই দুনুমিকে কে মারলি, হয়তো মসজিদ আল্লাহ আল্লাহ হইদ আল্লাহ নারাজ নয় জাননি, অর্ডার রাম রাম হইদ 97 গুষ্ঠ যার কিছু। হাফেজান গর ওয়াসল খাহে সুলহ কুন বা খাস আম, হাফেজান গর ওয়াসল খাহে সুলহ কুন বা খাস আম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর প্রধান এবং প্রথম নম্বর বৈশিষ্ট্য হইতে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, সার নাই। রুহামাউ বাইনাহুম, কিন্তু একে অপরের লাই খুব আন্তরিক। আরা চাইও না ইনল্লাহ আর চরিত্রল্লাহ মিলন, কোন ওয়াজত আইসন বৈশ্যন হাল্লা লাইগন শূন্যন যে বেশি তো গোগর নম্বর দি গেলেন গো ওয়া সার্গি সুন্দর হই হড এর দূরত যথেষ্ট নহইবে অদন একা করে ফিট করিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের চরিত্র বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, তারা একে অপরের লাই খুবই আন্তরিক। আর বর্তমান সমাজত আরা নিজে মুসলমান হইরা আপন বাইল্লাহ মাতবুল নাই, মাল্লা মাতবুল নাই,
মুসলমান আল্লাহ শত্রুতা আমি ভিতরে ভিতরে ইস্কনের দালালি শুরু করবি এলে মুসলমান নাই সমাজ রুহামা উবাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামলের 2 নম্বর বৈশিষ্ট্য হইতে তারা একে অপরের লাই আন্তরিক দয়ালু কেন দয়ালু আল্লাহর পয়গম্বররা আল্লাহ যাতে নির্দেশ দিয়ে মক্কা শরীফতুন হিজরত করে মদিনা শরীফ যাবিল্লাই আল্লাহর পয়গম্বরের পরে যে সমস্ত সাহাবায়ে কেরামল নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন ভাই বারাদার সম্পদ ব্যাগিন সারিয়ে মক্কা শরীফতুন হিজরত করে মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমানলর ঘোষণা দিয়ে দেয় ও আনসারি মুসলমানল তোমার মুহাজির ভাই যারা মক্কা শরীফতুন হিজরত গরিয়ে মদিনা শরীফত গিয়ে তারার সহযোগিতা করো বর্তমান জমানা নিজের বাইয়ে ফাইবদ হক কান দিবল্লা রাজি আছে না বইনের হক দেন না বাপ মারা গিয়ে তো 36 বছর এই যে পর্যন্ত বইনের হকে নদীর রায় দিয়ে নিজের দাঁড়িয়ে তো ভাগি গিয়ে বাপ মরণের পরে ও হজ্জা কেরাং হালিয়ান জিয়ে রাহিয়ে আস্তে আস্তে খবর যার কি ফাদ্দে হকি নদের আর সাহাবাই কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নির্দেশ দিয়ে তোমরা আনসারী হলে মুহাজির হলে সহযোগিতা করো যেই দৃষ্টান্ত সাহাবাই কেরাম হলে পেশ করে গিয়ে কিয়ামত পর্যন্ত সেই আন্তরিকতা উদারতার দৃষ্টান্ত আর খনিকে দেখাইতে না আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল জাতুন দুইয়ান বাড়ি একখান বাড়ি নিজে রাহি আর একখান বাড়ি মুহাজির ভাইয়ের মালিক বানাই দি জাতুন দুইয়ান খেজুর বাগান একখান নিজল্লাই রাহি আর একখানের মালিক মুহাজির ভাইয়ের বানাই দি জাতুন দুয়া স্ত্রী অজ্ঞ স্ত্রীরে তালাক দি এবার ইদ্যত শেষ করাই নিজের খরচে মুহাজির ভাইয়ের শাদির ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ যে দৃষ্টান্ত সাহাবাই কেরাম হলো পেশ করি डॉक्टर इकबाल ये हाथ दे तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कारो खता भी वो खता पोश करीम तुम खता कारो खता भी वो खता पोश करीम चाहते सब है कि हूँ औज सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम तारा सिलेन दया राकर तुमरा सभी हिंसो काजी डॉक्टर इकबाल साहाबाए करामलर शान बयान करे दे तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসো কাজে তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দোষটি কুজি যদিও সাউ উর্দাকাশে বাস করিতে বুথল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামা বাইনাহুম বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর হইল একে অপরের লাই বেশি আন্তরিক নিজত্ব নবারা অপরের বেশি প্রাধান্য দেয় হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যুদ্ধের ময়দানত গিয়ে যুদ্ধের ময়দানত যাইরে দেখাতে নিজের ভাই রক্তাক্ত অবস্থাত শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধের ময়দানত
বেঈমান কাফেরর তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরে বাইরে তোয় দর্গে শেষবারের মতো ওই বাইজিবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর। ওই বেঈবাই খদ অবাই শেষবারের মতো আর এক কাগরে পানি খাব। দৃশ্যমান খেন লাগিব সনন। শেষবারের মতো যুদ্ধর মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু তুই এক কাগরে পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন তাড়াতাড়ি যাইরে পানি লই এসে আনির নিজের বাইয়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন। পানি খাইবল্লাই নিজের মুখ পর্যন্ত আইনি এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে পানি পানি পানি। এন খনের সাথে সাথে ওই সাহাবি বেহ দবাই ধর পানি আই না হাই ওইটারে আটতুন বারা বেশি আর বাই ইবাতুন পানির পিপাসা বেশ লাগে পানির তিরাস বেশ লাগে। আয় এটা না খাই প্রয়োজনের জন্নত যাইরা খাইও আগদি আর বাইর একা করে পানি খাব। পানি না খাই দ্বিতীয় জন বেড়াটা ফাটাই দিয়ে ই বেড়াটা গিয়ে ও ধরো পানি গুজো তো পানি লো ইবে ইউজের তো পানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে। হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারার পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি ও ভাই ধর পানি আই না হাইও ওইটারে আটতুন বারা বেশি আর ওই বাই বেতন পানির পিপাসা বেশ লাগি। আয় পানি না খাইম প্রয়োজনে বেহেস্ত যাইরা খাইও তাড়াতাড়ি আর বাইরে পানি খাব। দ্বিতীয় ব্যক্তি বাইও পানি না খায় ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান খদাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যেতে যেতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম পিব শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার বাইয়ের হাসা আইলাম আমার বাইয় শহীদ গিয়ে। এক বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনকায় পানি খাইয়ে দুনিয়ার তুন জান্য পারে তারার নাম হইয়ে দে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। तुम खता कार खता बीव खता पोश करीम। चाहते सब है कहूँ औजे थोरैया पे मुकीम। पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम। पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর দুই নম্বর বৈশিষ্ট্য ইয়ে রুহামা ও বাইনাহুম। তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক, একে অপরের লাই বেশি দয়ালু, একে অপরের লাই বেশি আন্তরিকতার মুআমালা করে। ইয়ান সাহাবায়ে কেরামর দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজে পাক্কা। সুবহানাল্লাহ না হইবে আর হইলাম দেন নামাজে ফেরত বিরানিয়ে পাক্কা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন আসিল দেন নামাজে পাক্কা। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন নামাজের আশিক আছিল। কেমন নামাজের আশিক আছিল ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আর কুরবানি বাজারত গেলে নামাজ নপড়ি
ওগো মেহমান আইলে নামাজ নভরি সামান্য একা করে ফ্যাট হরাইলে ফ্যাট ব্যথা গইল নামাজ নভরি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে হন অবস্থার মধ্যে নামাজ আদায় করি হই কারণে বেঈমান কাফের হল যুদ্ধ চলের তুমুল যুদ্ধ কাফের হলে তীর নিক্ষেপ করের কাফের হলে তরবারি লইরা আক্রমণ করের এই টাইমের মধ্যে যাতে নাকি নামাজের সময় গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ যাতে নামাজের সময় গিয়ে যুদ্ধরত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে যুদ্ধ পরিচালনা করের আরেক ভাগে যাইরে নামাজত দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज कबला रूह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইতারা বেগুন নামাজর আশিক আছিল নামাজত পাক্কা আছিল সুবহানাল্লাহ তারাহুম রুকআন সুজদান মানে নবীর সাহাবায়ে কেরাম হল বেগুন নামাজি আছিল সুবহানাল্লাহ 4 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম হল বেগুন মুখলেস আছিল মুখলেস বুঝা না অর্থাৎ বেগুনতুন ইখলাস আছিল ইখলাস কি ইখলাস হয় যে বন্দায় যেহনা কান ভালো আমল করিগে খারে রাজি করিব লাগে লৌকিকতা নাই মানুষের দেখাই বেলাই নাই বন্যা চলের বহুত এলাকা পানি ডুবি গিয়ে বিভিন্ন অঞ্চলত মানুষ সাহায্য সহযোগী প্যাকেট বাঁধি বাঁধি আজের মুড়ি সেরগ মোমবাতি অগ্রসল হই আধা কেজি লবণ হ্যাঁ এই 150 টিকে 200 টিকে প্যাকেট ইবে দিবসতি ক্ষমত 18 ছবি মেরি হতন এসেট্যই হতন সিয়ার আলো হতন আগাগুড়াল খেলা মানে আয় দীর ইয়েন দেহ বহুত মানুষ আছে তো রোজাতে আইরে দূর গিয়ে সাত দোয়ান তুই রোজা থেকে জোর তো সাত দোয়ানতে বই থেকে আচ্ছা রোজাদার আল্লাহ দূর গিয়ে সাত দোয়ান আল্লাহ হন সম্পর্ক আছে না ইতার কে লাগে ইতে হ্যাঁ দিতে সাত দোয়ানের যে বই থেকে ইতার ভোর কেউ হত দুস্ত সাহাবি না হত আয় রোজা থেকে মানে ইতার রোজা থেকে দিয়ে হইল লাগে ইয়ে দেখে তো তুই রোজাতে আইলে জোর তো সাত দোয়ানত কিরি বেড়া ওই তো তুই খবর তো আর রোজা থেকে দিয়ে ইখলাস হারে হয় কুরআন শরীফে তো সূরা আছে সূরাতুল ইখলাস কি সূরা ওয়া সূরাতুল ইখলাস যেতুগুন কুরআন শরীফত সূরা আছে সূরার নাম জিয়ান আছে ইয়ান সূরাইবাদ মধ্যে আছে এবারে তাসমিয়াতুল কুল বিসমিল জুস হয় অর্থাৎ তসমিয়াতুল গুড়া বিসমিল আবদান যেমন সূরাতুল বাকারা বাকারাতুন শব্দ সূরাত মধ্যে আছে না নাই ও এটা সামনে আছে না ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা সূরা আল ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন সূরা নিসা وبث منهما رجالا كثيرا ونساء سورة مائدة اللهم أنزل علينا مائدة من السماء سورة أنعام
وقالوا هذه أنعام وحرث حجر سورة أعراف ونادى أصحاب الأعراف سورة أنفال يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول إلا সমস্ত সূরা আছে ইকে তো আইয়া যায় সূরা নাস কুল আউযু বিরাব্বিন ও মাজানো কুল আউযু বিরাব্বিন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহ সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা হুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরা আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর সূরা কারিআ আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ সূরা আদিয়াত ওয়াল আদিয়াতি দবহা সূরা জিলজাল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এলে সমস্ত সূরার মধ্যে শব্দই আছে কিন্তু গো সূরা আছে সূরা ইখলাস এটা শব্দই আছে না সহজ তো ওইরে পড়ো না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা ইখলাস কোন শব্দ আছে না এই ইখলাস হয় দিয়ে না রে অবন্দা তুই যা আমল করিবে যে সমস্ত ভালো কাজ তুই করিবে এবে ছোট তুনো ছোট আমল হইলেও ইয়ার একমাত্র খারে রাজি করিবে লাগা করিবে আল্লাহরে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললে বন্দায় যদি ছোট তুনো ছোট খানা আমল করি দয় ইয়ানোর পাওয়ার কিরকম হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেতে বলে জমিন বানাইয়ে জমিনিয়ান টলমল করের ফাখালাকাল্লাহুল জিবাল আল্লাহ জমিনের ফেরাক হিসাবে ফার সৃষ্টি করি গিয়ে জমিন স্থিতিশীল গিয়ে আন্নলরের ফেরেশ তলে হাত দে আমারে জমিনে তন বল টলমল করি নৌকার না নিকে লড়কি ইয়ে ফার হদুন যাতে গাড়ি দিয়ে জমিন একেবারে স্থিতিশীল গিয়ে তো ফেরেশ তলে আল্লাহ তুন বুঝাল্লাহ দে ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ হ্যাঁ আছে কি আল হাদিদ ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে ফার হাড়ি ফেলে তেরে দেন ইয়া কি হদিন বাড়ি দিও বুলডোজার না শব্দই ব্যাপার মুশকিল এসকেলেটর হয় না এই এসকেলেটর দিয়ে রে ফার হাড়ি ফেলে দেন তাহলে ফারতুন বারা লুয়ার শক্তি বেশি ফেরেশতা আবার ফুসাল্লার ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়াতুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ দেখা আছে কি আন্নার আগুন লুয়া যত শক্তিশালী হোক আগুন দিল রাজার ফাকালাতিল মালায়েকা ফেরেশতা আবার প্রশ্ন করার ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার আগুনত্তুন বারা বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ দাহা অবশ্যই আছে কি আলমা কি পানি ওন যত শক্তিশালী হোক পানি দিলে ওন কি হয়ে যাবে নিভি যাবে ফেরেশতা আবার ফুসাল্লো ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা পানির তুনো বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগত তার আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আর রিহ কি বাতাস এই যে সমুদ্র তুন ম্যাগিন তুলে দে আল্লাহ কির মাধ্যমে
বাতাসের মাধ্যমে এত বড় বড় ম্যাগিন ওর মিকে তুলতে বাতাসের মাধ্যমে খনে আমাদের যেভাবে তুললে এভাবে যদি ফেলাই আরে মদনাটুতে চৌধুরিয়া তুটি ধরি এর ফতপুর বাজারতে ধরি এক এক বাজারত একখান একখান ম্যাগ যদি ফেলাই আর আজারাই লাভ না বেঈমানল নাস্তিক হল আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে দে আল্লাহ আছে দিয়ে প্রমাণ কি এত বড় বড় ম্যাগিন এভাবে তুললে দে ওর মিকে এত আবার সালন দি চালিয়ে রেন এক ফুটা গাত ফেললে ছাতি ছাড়া আঁডিলে মানুষ জ্বরত বিজিলে দুধ না পায় ভাঙ করে এক ফুটা ফালাত দে মাঝখানে জিবাই সালন দি চাইলে ইবেরি আল্লাহ আবার সমুদ্রতুন পানি তুললে দিন বেগিন লবণাক্ত আলহামদুলিল্লাহ ও আবার আর বাদ দিতে দেবার সুযোগ নেই আর ভাই ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি আল্লামা মুফতি রাজাউল করিম আবরার আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করুক আমিন সমস্ত বিপদ আপদ রক্ষা করুক আমিন ইতারা ওই আর গর্ব আর সম্পদ ইতারার যত্ন লইজন ইতারা শুধুমাত্র ডাহা বলি সিলেট বাড়ি বলি শুধু ইতারার হাসে সম্পদ নয় পুরা জাতিল্লে সম্পদ ইতারার কণ্ঠ জাতীয় আমানত ইতারার বাকসাহসিকতা জাতীয় আমানত সবকিছুই জাতির ফায়দাল্লাহ বলি রে ব্যাগুণতুন দোয়া করেন দরহাত আল্লাহ হায়াতত আরো ভরপুর বরকত দান করুক আমিন আর 10 মিনিট বিতে হদ ইয়ান কিন্তু উচিত নয় তারপরেও আবার কিছু খাইবার লাগব এই হিসাবে কি হইলাম দে এই যে বৃষ্টি ওর মিকে তুললে দে ম্যাগিন যেত বড় বড় ম্যাগ বিমানত মাঝে মাঝে ইন্দি এটা তো জানালা আছে দিন বাতাস ছাড়া হয় না পোকা যাই দেরি একা করে কুলিয়ে রেছে বড় বড় ম্যাগ একখান ম্যাগ এই প্যান্ডেল ফান ফাঁসকান হবে এলে একখান বড় ম্যাগ যদি ফতপুর বাজারের মধ্যে বাজার বাদ দিন ফেলাইলে এটা আজারাই লাগবে না সেট হয়ে যাবে তো তুই চিন্তা করিস আইও না কোনোদিন এই সমুদ্র এত বিশাল ম্যাগিয়ান ওরে তুলিল হনে আবার হন সালন্দি সালিল যেই সালন্দি সালনের দ্বারাই এত বিশাল মেঘতুন এক ফুটা পরের আবার তুললে দেবে একদিন লবণাক্ত পানি বৃষ্টির পানি একদিন মিষ্টি পানি মাঝখানে পরিবর্তন হন করি গিয়ে জিবাই করি গিয়ে ইভেরি আল্লাহ হয়তো বাতাস বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ আছে কি আর বন্দায় অনেক কেন সৎকা করি একখান নেকামল করি সুড়ো তুনো সুড়ো কিন্তু গরিয়ে একমাত্র হারা রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই এই আল্লাহরে রাজি করি বললাই গরিয়ে সুড়ো আমলিয়ানোর পাওয়ার বাতাসের তুনো বেশি বাতাসের পাওয়ার পানির তুনো বেশি পানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার পাহাড় তুনো বেশি আর সমগ্র পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হইয়ে দে ও বান্দা যেহন আমল করি কেবলমাত্র হারা রাজি করি বললে করি বড় করি সাহাবায়ে কেরামর 4th নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছিল ব্যাগুন নিষ্ঠাবান মুখলেস চলিয়া খবান কইলাম নামাদের 1 নম্বর আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন বেঈমান কাফেরের বিরুদ্ধে কঠোর রুহামা ও বাইনাহুম একে অপরের লাই আন্তরিক তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজে পাক্কা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছিল এই সের গুণে গুণান্বিত ইতারা সাহাবায়ে কেরামল আল্লাহ পাক রব্বুল আলামিনে আর নবীরে সিলেবাস নিযুক্ত করি দি স্বয়ং পরীক্ষা লইয়ে দেখনে বড় করে হওয়া যায় সাধারণত বুড়োর পরীক্ষা জিন আছে কেন্দ্রীয় পরীক্ষা জিবাই ফরাইবাই নলয় সোয়াল করে দার জনে ন এখন সাহাবাই কেরামলরে ফরাই দেখনে রসুল সাল্লাহ ইসলামে এখন পরীক্ষা লইব দিবে ফরাই দিবে তুন বড় হওয়া পরে এখন আর নবী তুন বড় এটা পৃথিবী তার কেয়ারে বানাই নাল্লাই
তো আর নবীর তুন বড় হন আল্লাহ আচ্ছা আল্লাহ দে আন নবী ফরাইয়ে দে ছাত্র নতুন পরীক্ষা আইলইও উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আই পরীক্ষা লই ইতারার সার্টিফিকেট দিলাম দে লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম আই তারার সমস্ত আগর সমস্ত গুনাহ মাফ করে দিলাম বেগুনাল্লাহ জান্নাতের ওয়াদা করলাম সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট এই ঘোষণা দিয়ে দেখনে এতাল্লাই কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর সাহাবায়ে কেরাম বেগুন এই উম্মতল্লাই মডেল এবং আদর্শ যদি কোনো জায়গা দেহত সাহাবায়ে কেরামের সমালোচনার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম এ আর উম্মত খবরদার কোনো জায়গা যদি নবীর সাহাবীর সমালোচনা করে পুণ্য দয় কণ্ঠ সুন্দর বলি থান লম্বা মারার বলি মাঝে মাঝে দিয়েছি যে ফিনিস্তিনিস ইংরেজি মারার বলি ইয়ত বই নতা আবি কেন করবি উড়ি যাবি গই উড়িয়ে রে বুকন না নইরে ন যাবি গই অজ্ঞ শব্দ হইরে যাবি কি হবি লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম যার মুখদি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাড়িয়ে তার উপর আল্লাহর অভিশাপ করুক আল্লাহর অভিশাপ করুক আল্লাহর অভিশাপ করুক এন বইরে মজলিস ইবে ত্যাগ করো তাহলে সাহাবায়ে কেরাম এই উম্মতুল্লাহ বলি মডেল আদর্শ মিয়ারে হক একমাত্র সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি বানাই দা আল্লাহ কোরআন শরীফত ওইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আল্লাহ আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালাম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি তারা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতো ফাকাদ ইহতাদাও হেদায়েত প্রাপ্ত আতাল্লাই সাহাবায়ে কেরামের শান মান সাহাবায়ে কেরামের মর্যাদা ইন আরাতুন অন্তরত বিশ্বাস করি সাহাবায়ে কেরামের আদর্শরে ধারণ করন ইয়ান আর আল্লাহ কর্তব্য ইয়ান হলো নসিব বালাওয়া করে সদায় সাহাবীরে সত্যের মাপকাঠি না মানে কিন্তু তোর কোয়াল নাইও মানি বললে তুই বরবাদ দিয়ে যাবি কিন্তু সাধারণ মানুষ হলো গুমরা করন ফতভ্রষ্ট করন ইয়ান কোনোদিন কাম্য নয় আতাল্লাই এই আল্লাহর পয়গম্বরের যেদুগুণ সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনাল্লাহ আল্লাহ জান্নাতের ওয়াদা করে গিয়ে ইতেরা জান্নাতত যাইবল্লাহ আল্লাহর নবীর সোহবত থাই দিয়ে নেই যথেষ্ট আল্লাহ আর বেগুনের সাহাবায়ে কেরামের শান মান বুঝি তারার আদর্শ মতো জীবন গঠন করিবেন তৌফিক দান করুক বেগুন হন আমিন ও সূর্য আগিলে আর মোমবাতি জ্বালায় ভাই আছে না হ্যাঁ আর ভাই আইসিয়া ওনারা যারা বাদ দিয়ে আসন আল্লাহর ওয়াস্তে ওনারা বেগুন ভিতরে বইয়ন ইনশাআল্লাহ আজিজ আর ভাইয়ের বয়ান হইব ইয়ার পর ইনশাআল্লাহ আগামী হালিও বয়ান হইব পাকিস্তানের সিপাহে সাহাবা কায়েদ ঔরঙ্গজেব ফারুক হিসাব তেই ইনশাআল্লাহ তশরিফ আনিব ওনারা বেগুন আগামী হালিও দাওয়াতে মাহফিলের মধ্যে আইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন।